সিনেমা মুক্তি দিচ্ছে না এটা ভুল কথা। অলরেডি তো ৪টা সিনেমা সেন্সর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অলরেডি এন্ট্রি হয়ে গেছে। আমরা যেখানে সিনেমায় এন্ট্রি করা হয় আর কি, যেখানে লিখিতভাবে বলা হয় আমাদের 4টা সিনেমা ঈদে আসতেছে, আমি শুনছি এটুকু। তো 4টার ভিতরে আমারও একটা আছে। না, শাকিব খান শেষ সুপারস্টার, এখনকার বর্তমানে সেই সুপারস্টার, লাস্ট সুপারস্টার। বাট যুগে যুগে আসবে, অনেক অনেক আসবে। যেমন রাজ্জাক ভাই একসময় ছিল, মান্না ভাই ছিল, জসিম ভাই ছিল, সালমান শাহ ছিল। তো আসছে না, যুগে যুগে আসবে। একদিন একদিন ভাইও একদিন বয়স হয়ে যাবে, আমারও একদিন বয়স হয়ে যাবে। এখন যারা বর্তমানে মার্কেটে যারা কাজ করছে তারাও একদিন ওল্ডের খাতায় নাম লেখাবে, তখন আসবে না, অবশ্যই আসবে। বা ডাকবে, সেটা তো টেইলারেই দেখছেন, কেন দেখতে যাবে? ডার্ক হলে একটা ভালো গল্প আছে, মুস্তাফিজুর রহমান মানিক তো তা কোনোদিন খারাপ সিনেমা বানায় না। সে একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে দুইবার। তো ইভেন ওপার বাংলা এপার বাংলার জনপ্রিয় নায়িকা কৌশনী আছে, আমাদের দীপা খন্দকার আপু একজন বাংলাদেশের ভালো অ্যাক্টর আছে, মিশা সওদাগর আছে, শিবা শানু আছে, পদ্মা মিটু আছে, জাহিদ আছে, স্বাধীন আছে, ইমদাদ আছে। মানে এক কথায় একটা এটা ঈদেরই ছবি। আমি ঈদের সিনেমা রিলিজ দেওয়ার আমার মন মানসিকতা প্রথমে ছিল না। যখন আমার সিনেমাটা সেন্সরে যাওয়ার পরে বাংলাদেশের চলচ্চিত্রের বড় বড় যারা মুরব্বী আছে, যারা মুরব্বী, এক কথায় মুরব্বী বলি আমরা যাদেরকে, তারা বলছে এই সিনেমাটা ঈদের সিনেমা, এত বিগ বাজেটের সিনেমা, এত ভালো সিনেমা, এটা শুধুমাত্র ঈদের জন্য এই সিনেমাটা বেটার, তা তুমি ঈদে আসো। আমি তাদের কথা, তাদেরই না ভাই, আপনি বিপক্ষ থাকবেই। তো আমি আজকে একটা ডার্ক হল রিভিউ দেখলাম, মানে এত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে ওখানে। তো নিজের কাছে অনেক খারাপও লাগছে, আবার ভালোও লাগছে যে হ্যাঁ, বলুক না, সমস্যা কী। মানুষ, এটা স্বাধীন বাংলাদেশে, আপনার স্বাধীনতা আছে বিধেই আপনি বলতে পারছেন। আপনার যেমন আমরা মধ্যপ্রাচ্যে থাকি, কাতারে থাকি আমি, ওখানে কিন্তু আমাদের স্বাধীনতা অনুযায়ী আমি কারোর বিরুদ্ধে বলতে পারবো না, চাইলেই পোস্ট করতে পারবো না, কারণ ওখানে একটা নিয়ম রুলস আছে, ঠিক আছে? তো যেহেতু স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ, সেখানে অবশ্যই আপনার আমার সবার কথা বলার সুযোগ আছে, কথা বলার স্বাধীনতা আছে। সে বলতেই পারে, এটা আমি আসলে কিছু মনে করি না, বলতে পারে। থেকে দেখে একবার ফার্স্ট টু লাস্ট, পরে আপনি বিবেচনা করেন যে আমি কি, যদি খারাপ ছবি বানাই তখন আপনি লাইভে ডাইরেক্ট এসে বলেন খারাপ ছবি বানাইছি। আমি 3.5 কোটি টাকা দিয়ে ফাইনালি, আমি এখন হিসাবে জানি, এটা অনুমানিক হিসাব, আমি বস্তা বস্তা সিনেমা বানাইতে যাই নাই, কারণ আমার টাকা এত হয় না যে আমি রাস্তায় খালে ফেলাই দেবো। তো আমাদের স্ক্রিপ্ট চলতে আছে, অলরেডি গল্প রেডি করে প্রতিষ্ঠান থেকে। আমি আশা করি অন্তত 2টা না পড়লেও বছরে আমার নিজের অভিনীত সিনেমা একটা হলেও আমি অন্তত এই লেভেলের চেয়ে ভালো লেভেলের সিনেমা, ডার্ক হলের চেয়ে ভালো সিনেমা আমি উপহার দেবো। আর যদি ডার্ক হল যদি আপনারা দেখার পরে, বাংলাদেশের দর্শক দেখার পরে, সাকিবিয়ান দর্শক দেখার পরে যদি মনে করে ডার্ক হল ভালো হয়েছে, সবাই যদি ভালো বলে, যদি হিট হয়, তাহলে আমি ডার্ক হল 2 বানাবো।